আসসালামু আলাইকুম। জামিন পেলেন আইনজীবী নাহিদ সুলতানা। নিশ্চয়ই এই নামটি অনেকেরই মনে আছে যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের সময় যে মধ্যরাতে হট্টগোল, সেখানে ভিডিও প্রকাশ পেয়েছিল যে নাহিদ সুলতানা তিথি তার নেতৃত্বে বহিরাগতরা এসে হট্টগোল করে এবং সেখানে একজনকে ব্যাপকভাবে মারধর করে। সেই আইনজীবী পরে মামলা করেছিল। সেই মামলায় নাহিদ সুলতানা ছিলেন ১ নম্বর আসামি। তারপরে অন্য সহকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহ, অর্থাৎ আওয়ামী লীগেরই নিজেদেরই আরো কয়েকজন, আবার রুহুল কুদ্দুস তালুকদার কাজল, বিএনপি সেক্রেটারি যে আইনজীবী প্রার্থী ছিলেন সম্ভবত, তিনি আসামি করা হয়। পরে সবাইকেই কারাগারে যেতে হয়েছিল। সেই মামলায় রিমান্ডে পর্যন্ত আনা হয়েছিল, কিন্তু নাহিদ সুলতানা তাকে বাসায় পাওয়া যায়নি। তাকে পুলিশ নাকি হন্যে খুঁজেছে। পরে তিনি উচ্চ আদালতে জামিন আবেদন করেন। সেই জামিন দেওয়া হয় তাকে, এবং আজকে তাকে যে নিম্ন আদালতে হাজির হতে হয়, সেই নিম্ন আদালতও তাকে জামিনটি বহাল রাখে। সাধারণত উচ্চ আদালত যখন কি নিম্ন আদালতে আত্মসমর্পণের দেয় বা জামিন নিতে বলে, নিম্ন আদালত একেবারে, যেটা আমরা দেখি বিএনপির ক্ষেত্রে, সোজা কারাগারে পাঠিয়ে দেয়। তো নাহিদ সুলতানা যেহেতু যুবলীগের চেয়ারম্যান, শেখ ফজলে পরশের স্ত্রী, সুতরাং তার ক্ষেত্রে হয়তো আইন আদালতের বিচার বা ব্যবস্থাটা একটু অন্যরকমই হলো। এটা নিশ্চয়ই মানবেন যে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রোববার এই আদেশ দেন। তো এটা নিশ্চিত করছে নাহিদ সুলতানার আইনজীবী এহসানুল হক সমাজি। এহসানুল হক সমাজি বলেন, শাহবাগ থানার মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা উচ্চ আদালত থেকে আগাম জামিন পান। আচ্ছা, আজ তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। ভোট গণনা নিয়ে মারধরের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে আরো ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে ৮ই মার্চ বিকেলে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল SR সিদ্দিকী সাইফ। মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগ আনেন সহকারী অ্যাটর্নি জেনারেল। সেখানে আইনজীবী নাহিদ সুলতানাকে প্রধান আসামি করা হয়েছিল। তো সেই জন্য বলি যে আইন আদালত সবার জন্য সমান না। এই একই মামলায় যেখানে নাহিদ সুলতানাকে বাদ দিয়ে বাকিদেরকে অ্যারেস্ট করা হলো, তাদেরকে আদালতে সমর্পণ করা হলো, আদালত তাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো, পরে তারা জামিন পেলেন, তাহলে এই হ্যাসেলটা যে তারা ভোগ করলেন, সেখানে কিন্তু নাহিদ সুলতানা, সেদিন যারা ভিডিওটা দেখেছেন, সেখানে কিন্তু মুখ্য ভূমিকায় ছিল তিনি। তার নেতৃত্বেই ঘটনা ঘটেছিল, এবং যুবলীগের যেই বহিরাগত যারা কোর্টে সেই ঘটনা ঘটেছে, তাদের ব্যাপারেও খুব কঠিন অ্যাকশন নেওয়ার কথা ছিল। জানি না সেই অ্যাকশনটা তারা নিয়েছে কিনা। তারা আইনজীবীদের গায়ে হাত দেয়, এটি কিভাবে পেটাতে পেটাতে নিয়ে গেছে এই দৃশ্য দেখেছে। এত বড় ঘটনা ঘটিয়েও কিন্তু শেষ পর্যন্ত, এবং এই মানে ভিডিওর যেই দৃশ্য, তাতে নাহিদ সুলতানা প্রধান আসামি হওয়ার পরেও তাকে কিন্তু কারাগার, জেল কোনো কিছু স্পর্শ করতে হলো না, রিমান্ড ফেস করতে হলো না, তিনি জামিন পেয়ে গেলেন। আর বাকিরা মানে প্রধান আসামি না হয়েও যেহেতু মামলার আসামি ছিলেন, তাদেরকে কিন্তু সবই ফেস করতে হলো। সেজন্যই বলছি যে আইন আদালত সবার জন্য সমান না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।